শরীয়তপুরে র্যাবিস ভ্যাকসিনের সংকটে ব্যাহত হচ্ছে মরণঘাতী জলাতঙ্ক রোগের চিকিৎসা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ভ্যাকসিনের সরবরাহ না থাকায় কুকুর, বিড়াল সহ বিভিন্ন প্রাণীর কামড় বা আঁচড়ে আক্রান্ত রোগীরা পড়েন বিড়ম্বনায়। মোটা অঙ্কের টাকা দিয়ে কিনতে হয় বিনামূল্যের এই টিকা। শরীয়তপুর প্রতিনিধি আবুল বাসারের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন মাসুম আলিসা। জাজিরা উপজেলার প্রত্যন্ত গ্রামের ছোট্ট মোয়াজিয়া, তাকে বিড়াল কামড় দেয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের টিকা না পেয়ে আসতে হয়েছে সদর হাসপাতালে। জাজিরা হসপিটালে টিকা নেই, তার জন্য আমার শরীয়তপুরেতে আসতে হয়েছে। জেলার 6টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেলে না জলাতঙ্কের টিকা। কুকুর, বিড়াল সহ বিভিন্ন প্রাণীর কামড় ও আঁচড়ে আক্রান্তরা বিনামূল্যে চিকিৎসা নিতে এসে সেবা বঞ্চিত হচ্ছেন। বাধ্য হয়ে বাইরের ফার্মেসি থেকে বেশি দামে কিনতে হচ্ছে এই টিকা। এতে ভোগান্তির শিকার হচ্ছেন রোগী ও স্বজনরা। নাতের বিড়ালে কামড় দিছে, জাজিরা ভ্যাকসিন নাই, ভ্যাকসিন দিতে পারে না। আমরা শরীয়তপুর আসছি ভ্যাকসিন দিতে, আমাকে কষ্ট হয়। অনেক দূরে যারা আছে তাদের তো মনে করেন সমস্যা আসতে। এই ভ্যাকসিনটা সব জায়গায় থাকা দরকার, কারণ মানুষ নানান রকম ভোগান্তিতে পড়ে। ফার্মেসিতে কিনতে গেলে এটা বেশি টাকা লাগে। তো এগুলো যদি থাকতো সরকারি হাসপাতালগুলোতে, তাহলে এই রুগীগুলো ভোগান্তির মুখে পড়তো না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে র্যাবিস ভ্যাকসিন না থাকায় সদর হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। প্রতিদিন 250 থেকে 300 রোগীর চিকিৎসা দিতে হচ্ছে এই হাসপাতালে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যদি ভ্যাকসিন আনে তাহলে আমাদেরও কাজের চাপ একটু কমে, আর ওখানকে যে রোগীগুলো আসে ওদের টাকা পয়সার ব্যাপার আছে, যাতে এইগুলো একটু কমে। তবে টিকার কোনো সংকট নেই, সব রোগী টিকা পাচ্ছেন, দাবি সিভিল সার্জনের। অনেক মানুষ মনে করে যে উপজেলায় নেয়, বাস্তবে উপজেলায় প্রত্যেকটা উপজেলায় পর্যাপ্ত সংখ্যক অ্যান্টিরেবিস টিকা আছে এবং মানুষ কালে পাচ্ছে। তো ওই তথ্যগত বিভ্রাটের কারণে অনেকেই সদর উপজেলায় আসে। রোগীদের দুর্ভোগ বিবেচনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করার দাবি ভুক্তভোগীদের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।